জিয়ারত মানে সাক্ষাৎ করা, জিয়ারত মানে কি সাক্ষাৎ করা, দিদার করা, সফর করা, মোলাকাত করা, ইলতাহামা যেটাকে আমরা আরবি ভাষায় বলি। যাই হোক, এখন অনেকে গিয়ে সেখানে হাস্যজ্জ্বল চেহারায় সেলফি মানে ভিডিও করে, মানে তখন ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করে কি করে না? আপনি আদবের সাথে করেন, যা করেন কিসের সাথে করেন? আদবের সাথে। আরে আপনার দিলে তো শুধু মদিনা মুনাওয়ারার মহব্বত থাকা উচিত ছিল। কিসের মহব্বত? মদিনা মুনাওয়ারা। আমি অনেক সময় একটা ভিডিও দেখেছিলাম, একজন ব্যক্তি ছোট্ট একটা মোবাইল, করমতে ক্যামেরাতে ছবি উঠে, করমতে ক্যামেরাতে কি উঠে? ছবি উঠে। সেই ধীরে ধীরে কিছু কিছু অর্থ সঞ্চয় করে সেই মদিনা শরীফ চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ধীরে ধীরে অল্প অল্প অর্থ জমিয়ে মোবাইল কিনে নেয়। কি কিনে নেয়? মোবাইল কিনে নেয়। এখন আমরা কিছু কিছু টাকা সঞ্চয় করি ভালো একটা স্মার্ট আইফোন কেনার জন্য। ঠিক, ভালো একটা কি স্মার্ট আইফোন কেনার জন্য। এখন আমি আপনি টাকা সঞ্চয় করি, আস্তে আস্তে টাকা জমাই একটা জায়গা কেনার জন্য। একটা কি কেনার জন্য? জায়গা কেনার জন্য। আমি আপনি টাকা সঞ্চয় করি একটা ঘর নির্মাণ করার জন্য। কি নির্মাণ করার জন্য? ঘর নির্মাণ করার জন্য। আমি আপনি মানে অল্প অল্প কিছু কিছু টাকা সঞ্চয় করি, মাসে মাসে টিডিএস চালাই অথবা মানে এফডিএফ করি। কিসের জন্য? এগুলো আমার ভবিষ্যৎ কখনো যদি অভাব মরণের জন্য দেখা যায়, তখন এগুলো নিয়ে কি করবো? মোকাবেলা করবো। এরকম একটা মনের মধ্যে স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে না? অথবা এটা আমার বিয়ের জন্য, বাবা আপনার জায়গা কিনা, আপনার ঘর নির্মাণ করা, আপনার ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে, আপনার মেয়ের বিবাহের কথা চিন্তা না করে আপনি আগে মদিনা শরীফে আমার রাসূলকে গিয়ে সালাত ও সালাম পেশ করে আসেন। সুবহানাল্লাহ। আপনার চলার পথে কোনো বিপদ থাকবে না। আল্লাহর করে খানে কাবায় যাওয়া মানে আপনি ধনী হওয়া। আপনি কি হওয়া? ধনী হওয়া। যারা মনে করে আমি আল্লাহর করে গেলে 2 লাখ টাকা 6 লাখ টাকা আমার চলে যাবে, আমার অর্থ সম্পদ টাকা দিবে, জায়গা কিনতে পারবো না, ঘর নির্মাণ করতে পারবো না, মেয়ের বিয়ে দিতে পারবো না, তাহলে মনে করতে হবে আপনি এখনো পূর্ণ ঈমানদার না। আপনি এখনো পূর্ণ ঈমানদার না। পূর্ণ ঈমানদার কাকে বলে? যে নিজের সন্তান থেকে, নিজের মা বাবা থেকে, নিজের দৌলত থেকে, নিজের হায়াত থেকে, নিজের জীবন চাইতে সব চাইতে বেশি আমার রাসূলকে মহব্বত করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নিজের সব চাইতে সবটুকু উঠে কাকে মহব্বত করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে। ওই ব্যক্তি হলো ঈমানদার। ওই ব্যক্তি কি? ঈমানদার। আপনার বিয়ের জন্য যে 10 লাখ টাকা আপনি সঞ্চয় করেছেন, কয় লাখ টাকা? 10 লাখ টাকা। এমনও তো হতে পারে আপনি ওই টাকা দিয়ে হজ করে ফেলেছেন। কি করে ফেলেছেন? হজ করে ফেলেছেন। মদিনা মুনাওয়ারার কাছে খানে কাবার মহব্বতে হজ করে ফেলেছেন। এই হজ করার বদৌলতে আল্লাহ আপনাকে এমন ছাদের মতো পর, এমন ভালো পরিবারের সন্তান আপনার কাছে নিয়ে দিবে, একটা টাকাও আপনার খরচ হবে না। সুবহানাল্লাহ। সেটা কিসের বরকত? মদিনাওয়ালার বরকত। খানে কাবার বরকত, মদিনাওয়ালার বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে খানে কাবা যাওয়ার, মদিনা মুনাওয়ারায় আমার রাসূলের রওজা পাক দেখে দেখে সালাত ও সালাম পেশ করার তৌফিক দান করুন। প্রত্যেক বলেন আমিন। আপনারা সবাই কি মদিনা মুনাওয়ারায় যেতে চান না? হ্যাঁ। আওয়াজে বলতেছেন চান না মনে হয়? হ্যাঁ। গত কয়েকদিন আগে 20 সেকেন্ডের একটা ভিডিও দেখলাম, একজন মুরব্বী, আপনাদের মতো হবে একজন মুরব্বী, ওখানে লিখেছে একটা সাইনবোর্ড দিয়েছে, আমার কাছ থেকে এই করোনা পণ্য কিনলে ওমরা ফ্রি। ওমরা কি ফ্রি? ওই মুরব্বীকে দেখতেছে আর আফসোস করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের জন্য আফসোস করতেছে? মদিনার ছবি আছে না, সেখানে কাবার ছবি আছে না, ওইটা দেখে আফসোস করতেছে। কি করতেছে? আফসোস করতেছে। হাই, যদি আমিও খানে কাবার মেহমান হতে পারতাম। সুবহানাল্লাহ। হাই, আমিও যদি মদিনা মুনাওয়ারার মেহমান হতে পারতাম। আমার রাসূল যে জায়গার মধ্যে নূরানি কদম মোবারক রেখেছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি, উনি যখন বারবার স্বপ্নে দেখেছিলেন আমার রাসূলের রওজা পাকের মধ্যে ইহুদিরা আক্রমণ, হামলা চালাচ্ছে। কি চালাচ্ছে? হামলা চালাচ্ছে।
তখন সুলতান নুরউদ্দিন জেনজি তিনবার এই স্বপ্ন দেখার পর ওনার দরবেশ ওনার পীরকে বললেন, ওনার পীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, সুলতান নুরউদ্দিন জেনজি তুমি এখনো বসে আছো, তুমি তো যাও আমার নবীর রওজায়ে পাকের মধ্যে। কোথায় যাও? মদিনা শরীফের মধ্যে। কোথায় যাও? রাষ্ট্রকে আক্রমণ করবে, সুলতান নুরউদ্দিন জেনজি রাষ্ট্রকে কে রক্ষা করবে, কে চাইবে, কাকে দায়িত্ব দিবে? কোথাও দেখেন নাই। রাষ্ট্রগুলো নিয়েছেন আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে তুলে দিয়ে রাষ্ট্রকে ওরকম রেখে তিনি চলে গিয়েছেন আমার নবীর রওজায়ে পাকের মধ্যে। মাঝপথের মধ্যে ইহুদিরা সুলতান নুরউদ্দিন জঙ্গিকে একেবারে মানে শক্তিশালী আক্রমণ চালায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি যেন মদিনায় পৌঁছতে না পারে। কোথায় পৌঁছতে না পারে? মদিনায় পৌঁছতে না পারে। আল্লাহু আকবার বলে সুলতান নুরউদ্দিন জঙ্গি তলোয়ার চালায়। এক তলোয়ারে 4টা 5টা 10টা ইহুদি একেবারে জাহান্নামের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি বিশাল এই যুদ্ধ মোকাবেলা করে মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনার মুসাফির, মদিনার মেহমান, মদিনার জনগণ মদিনার মধ্যে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখে হঠাৎ তাদের মধ্যে প্রশ্ন জাগলো, কিরে এত বড় একটা সুলতান, বিশ্বজয়ী একজন সুলতান মদিনার মধ্যে আসবে কোন খবর ছাড়া, কোন কি খবর ছাড়া? এটা কি হয়? কোন একটা খবর দিয়ে আসবে না? আমাদের তারেক রহমান যদি রানিহাট আসে, একেবারে 1 মাস আগে থেকে রানিহাট ময়দানটা একেবারে সাজানো গুছানো, এসআই পুলিশ আর্মি মিডিয়া সবগুলো থাকবে সেখানে। থাকবে কি থাকবে না? হঠাৎ নুরউদ্দিন জঙ্গি মদিনা শরীফের মধ্যে তখন তিনি মানে সংক্ষেপে বলি তিনি সবাইকে দাওয়াত করলেন। সবাই দাওয়াত দিয়ে আসলো, কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্গি সবাইকে দেখলো, স্বপ্নের মধ্যে যে দুজন ব্যক্তিকে দেখেছেন তাদের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। এটা দেখার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি আফসোস করতে লাগলেন, একের মেহনত করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, হায় ভাই তারা কোথায় যাদেরকে আমি স্বপ্নে দেখেছিলাম, আমার রাসূল যাদের চেহারা আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছিল। তালাশ করতে লাগলেন, খুঁজতে লাগলেন। তখন খুঁজতে বলল, মদিনায় এমন কোন মেহমান আছে যে এখনো আমার দপ্তরখানায় আসে নাই? তখন একজন ব্যক্তি বলল, মদিনার পাশে 2 জন মানুষ আছে, তারা কোথাও কোনো দাওয়াত খাইতে যায় না, ওখানে শুধু ইবাদত করে, ওখানে শুধু কি করে? ইবাদত করে, ওখানেই বসে থাকে। এটা শোনার পর সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওখানে গেলেন। দেখলেন একেবারে আমার রাসূলের রওজায়ে পাকের কাছাকাছি চলে গিয়েছে ইহুদিরা। নাউজুবিল্লাহ। কাছাকাছি চলে গিয়েছে। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখলেন স্বপ্নের মধ্যে যে 2 জন নীল চক্ষুওয়ালা বিশিষ্ট ব্যক্তিকে আমার রাসূল দেখিয়েছিল, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে ওই 2 জন ব্যক্তি একেবারে ওইখানে তাদেরকে কলম ছাড়াই কলম সুবহানাল্লাহ কি করে দিয়েছেন? একেবারে শিশা লড়াই এইদিকে কিয়ামত পর্যন্ত আর কখনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাক থেকে লাশ মুবারক চুরি করতে পারবে না। আচ্ছা যারা বলে আমার রাসূল মদিনা মুনাওয়ারার মধ্যে মৃত পচে গেছে, গলে গেছে, এবার বলুন তো তারা কি মুসলমান নাকি অমুসলিম? অমুসলিম। আওয়াজ দেন না। আর যারা বলে খানায়ে কাবায় হজ করলে হয়ে যাবে, রাসূলের রওজা মদিনা মুনাওয়ারা যেতে হবে না, তারা ঈমানদার নাকি বেঈমান? বেঈমান। আরে ইমানের টিকিট তো মদিনা। ইমানের টিকিট কোথায়? মদিনা। জান্নাতের টিকিট কোথায়? মদিনা। জান্নাতের যে এই দপ্তর আছে, যে জান্নাতের লিস্টে হয়, কোথায় হয়? মদিনায় হয়। ওটা মক্কায় হয় না। মক্কাটা বাবা ইব্রাহিমের কাবা। কার কাবা? বাবা ইব্রাহিমের কাবা। আমাদের আদিবিতা ইব্রাহিমের কাবা। আমাদের ঈমান হলো মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর সময় শেষ। হযরত সিদ্দিক আকবর একেবারে জীবনের শেষ মুহূর্ত সে তার সাথী সঙ্গীদেরকে বলল, আমি যদি মারা যাই, মারা যাই, এটা গল্প নয়, বাস্তব ঘটনা। আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর আমার লাশটা মদিনা শরীফের সামনে নিবা। কিসের সামনে? মদিনার সামনে। ওখানে আমার রাসূলকে সালাতু সালাম জানাবেন আমার পক্ষ থেকে। বলবেন আমার রাসূলকে আমার পক্ষ থেকে এই উম্মত আপনি বলবেন, আমি ওই সিদ্দিক আকবর যিনি হিজরতের সঙ্গী, যিনি উহুদের সঙ্গী, যিনি বদরের সঙ্গী, যিনি বাল্যকালের সঙ্গী,
যিনি জীবনের চলার পথের সঙ্গী। সুবহানাল্লাহ। আমি চাই আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার জন্ম থেকে পূর্বে থেকে আমি রাসূলের সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ। আর বলতে বলুন না সুবহানাল্লাহ। আমার এই দেহ এই মন চাই আমার রাসূলের রওজা পাকের পাশেই থাকতে, আমার রাসূলের পাশেই থাকতে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি মদিনা পরম্পরার তালা খুলে যায় আমি সিদ্দিক আকবরকে গ্রহণ করার জন্য, তাহলে তোমরা আমাকে আমার রাসূলের অনুমতি ক্রমে আমার রাসূলের পাশেই দাফন দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দেখে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের একেবারে তালা খুলে গেল। কার জন্য? হাবিবের জন্য। কার জন্য? খলিলের জন্য, হাবিবের জন্য, সিদ্দিক আকবরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামত সংঘটিত হবে, এক পাশে থাকবে